বিশ্বকাপ শেষ, নতুন অধ্যায় প্রস্তুতি শুরু করেছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। এবার সমর্থকদের আরো কাছাকাছি পৌঁছে বড় পরিকল্পনা নিচ্ছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। অস্ট্রেলিয়ার দুটি প্রীতি ম্যাচের পাশাপাশি ভারতে কলকাতায় আরও একটি ম্যাচ আয়োজনের পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি মাঠে নামবে সেনেসাওরা। ইএসপিএন এর তথ্য অনুযায়ী সেপ্টেম্বর-অক্টোবরে অনুষ্ঠিত প্রথম ফিফা সুপার ডে এই ব্রাজিল তিনটি প্রীতি ম্যাচ খেলবে। এর মধ্যে 25শে সেপ্টেম্বর এবং 29শে সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ ইতিমধ্যে নির্ধারিত হয়েছে। এছাড়া অক্টোবরের শুরুতে ভারতে কলকাতায় আরও একটি প্রীতি ম্যাচ আয়োজনের জন্য বিপিএ আয়োজনের সঙ্গে আলোচনা করেছে। ম্যাচটি কলকাতায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রতিপক্ষ দল এখনো চূড়ান্ত হয়নি। জানা গেছে 2026 বিশ্বকাপ চলাকালে ভারত ও আশপাশের অঞ্চলে ব্রাজিলের বিপুল সংখ্যক সমর্থকদের উপস্থিতি এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া হাজারো ব্রাজিল জার্সিধারী ভক্ত এই উদ্যোগ নিতে উৎসাহিত করেছে। বর্তমান চুক্তি কেবল শেষ কয়েকটি আনুষ্ঠানিকতা বাকি রয়েছে। এই সূত্রটি নতুন চালু হওয়া ফিফা সুপার ডে ক্যালেন্ডারের অংশ। 16 দিন ব্যাপী এই আন্তর্জাতিক উইন্ডো প্রতি জাতীয় দলের সর্বোচ্চ 4টি ম্যাচ অফিসিয়াল কিংবা প্রীতি ম্যাচ খেলার সুযোগ থাকবে। এদিকে সিবিএফ জানিয়েছে 2027 থেকে ব্রাজিলের ভেতরে আরও বেশি প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে, বিশেষ করে যেসব শহরে জাতীয় দলের ম্যাচ খুব কম হয় সেসব এলাকার ম্যাচ নিয়ে যাওয়ার তাদের অন্যতম লক্ষ্য। অক্টোবরে ভারতে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল, প্রতিপক্ষকে। অন্যদিকে নেইমার জুনিয়র সান্তোসের হয়ে 2 গোল করে পুরোপুরি মেজাজে রয়েছেন। নেইমার জুনিয়র প্রীতি ম্যাচ খেলবেন কিনা তা নিয়ে স্পষ্ট বার্তা দিলেন কার্লো আনচেলত্তি বলেন, নেইমার প্রীতি ম্যাচ খেলতে পারবে, তবে বিশ্বকাপ খেলা নিয়ে বিবেচনার মাধ্যমে তাকে খেলানো হবে। অন্যদিকে আমরা দেখেছি বিশ্বকাপে রাফিনহা অনেকটাই ইনজুরিতে ছিলেন, তবে প্রীতি ম্যাচে রাফিনহা খেলবেন কিনা তা নিয়েও স্পষ্ট বার্তা দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি বলেন, রাফিনহা এখন মোটামুটি সুস্থ আছে, তিনি প্রীতি ম্যাচের জন্য সম্পূর্ণ উপযুক্ত, তাকে প্রীতি ম্যাচে নামাবো এটাই নিশ্চিত। ব্রাজিল ভক্তরা অবশ্যই নিশ্চিত থাকা উচিত। তবে ব্রাজিল ভক্তদের জন্য সর্বশেষ একটি তথ্য, ভিডিওতে লাইক করবেন এবং স্পোর্টস নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।